কোনো ব্যাপার নেই। হেডমাস্টারের আজকে ফ্যান গালা কাজ। আর হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি, আর যাব পিকনিকে, সেই জন্য রেডি হতে হবে। এখন ঘড়িতে ওই 9টা মতো বাজে। স্নান করে নিয়ে এবার একটু রেডি হচ্ছি। আজ সারাদিন পিকনিকে গিয়ে কি করব, কিভাবে কাটাবো, কতটা মজা করব, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো। এই দেখো, ড্রেস পরে নিয়েছি, এবার চুলটা একটু আঁচড়ে নিচ্ছি। আর সকাল থেকে মনটা খুব ভালো, জানো তো। একটু বাইরে বেরোতে, পিকনিক করতে কার না ভালো লাগে বলো। ওদিকে তোমাদের দাদাও মাম্মামকে একটু রেডি করে দিচ্ছে, ওকে স্নান করিয়ে দিয়েছে, ওকে জামা কাপড় পরিয়ে রেডি করে দিয়েছে। একটু আইলাইনার পরে নিচ্ছিলাম। আমার স্কিন ভীষণই সেন্সিটিভ জানো, এই জন্য সেই রকম মেকআপ টেকআপ করতে পারি না। মেকআপ করলে আমার স্কিন একদমই, কোনো মেকআপই আমার স্কিনে শ্যুট করে না। এই জন্য হালকা ফাউন্ডেশন, ব্যাস এইটুকুই। আর তার সঙ্গে আইলাইনার, তাছাড়া আর কিছু নয়। এইভাবেই রেডি হয়ে নিচ্ছিলাম আর কি। এই দেখো, মাম্মাম রেডি হয়ে গেছে। হ্যাঁ, তুমি কোথায় যাবে? তাড়াতাড়ি জল খেয়ে নাও। হ্যাঁ, সকাল সকাল উঠে আজকে রেডি হয়ে গেছে। আজকে ইনায়াকে তুলতেও হয়নি, ইনায়া নিজেই রেডি হয়ে গেছে। উঠে স্নান করে নিয়েছে পাপার কাছে। হ্যাঁ মাম্মা, একটু খেয়েছে, খেয়ে এই যে জল খাচ্ছে। এই দেখো, আমি রেডি হয়ে গেছি পিকনিকে যাওয়ার জন্য। এবার আমরা একটু দিদিদের বাড়ি যাব। দিদিদের বাড়িতে গিয়ে ওখান থেকে যাব সবাই একসাথে। এই দেখো, আমার মাম্মাম ঘুরছে, ও পুরো রেডি। ওকে জ্যাকেট পরিয়ে দিয়েছি, বাইরে বেশ ঠান্ডা আছে। আমার মাম্মাম রেডি হয়ে গেছে। আমরা দিদিদের বাড়ি গিয়ে ওখান থেকে একসঙ্গে যাব। তোমাদের দাদা আমাদের ছেড়ে দিয়ে আসবে দিদিদের বাড়িতে। তারপর ওরা একটা কাজ আছে, ও কাজটা সেরে তারপর ওখান থেকে যাবে। চলো দেখতে থাকো। বলো মাম্মা। এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি। মাম্মাম কত খুশি দেখো, পিকনিকে যাবে, ওর খুব আনন্দ হচ্ছে। এই যে আমরা সবাই একসঙ্গে গাড়িতে বসে গেছি। দেখতে পাচ্ছ মোনাকে, আমার দিদির মেয়ে, তার পাশে মা আছে, মায়ের কোলে আছে দিদির ছেলে, আর সামনে দিদি আর জামাইবাবু গাড়ি চালাচ্ছে। এই আর কি, এইভাবে যাচ্ছিলাম। আমি আর মাম্মাম একটু রিল বানাতে বানাতে যাচ্ছিলাম। রিল বানাতে তোমরা কে কে ভালোবাসো গো, একটু কমেন্ট করে জানিও। এই দেখো, আমরা পিকনিক স্পটে পৌঁছে গেছি। গল্পপুরো চলে এসছে, গল্পপুরো গাড়ি হাতে চলে এসছে। এই যে আমাদের গল্পু সোনা, গল্পু আবার গাড়ি নিয়ে এসেছে। খুলে দিচ্ছি বাপু। এই দেখো আমাদের ইনায়া, আর এই যে মোনা। আর দেখো, তোমাদের চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখাবো। ঠিক যাও তো, যাও, ব্যানানা খেতে যাচ্ছে। দেখো কেক। আমরা এসে না এসেই চপ মুড়ি নিয়ে বসে পড়েছিলাম। আসলে আমাদের এমনিতেই বেরোতে লেট হয়েছিল, রাস্তায় একটু দাঁড়াতেও হয়েছিল, এই জন্য পৌঁছতে প্রায় 11:45 বেজে গেছিলো। সকাল থেকে সেরকম কিছু খাওয়াও হয়নি, তাই এসেই খেতে বসে গেছি। দেখি একটু ফুটবল। মনের ইচ্ছেটাই আসল, বয়সটা তো সংখ্যা মাত্র। দেখো, ওই বয়স্ক ভদ্রমহিলা নাচ দেখে এটাই মনে। এদিকে স্যালাডের জন্য শসা টমেটো কাটাকাটি চলছে। মাংস রান্না চলছে।
আমাদের সঙ্গে যে ভাইরা এসেছিল ওরাই রান্না করছিল, ভালোই রান্না করেছিল। দেখো মাংস রান্না ওরা শুরু করে দিয়েছে, এই যে করছে। এই যে আমার জামাইবাবু, এর আগে দেখানো হয়নি, জামাইবাবু একটু কাজে ব্যস্তই ছিল, তাই তাকে পেতে এক ঝলক তুলে রাখলাম। আমরা একটু রিলস বানাচ্ছিলাম, রিলস বানাতে বানাতে কিসব গল্প করছিলাম মনে নেই এখন আর। বল্টু দেখো এদিকে নিজের মনে একা একা বসে বসে চকলেট আবার খেয়েছে, আবার এসে আর এদিকে রান্না প্রায় হয়েই এলো, মাংস রান্না কমপ্লিট। ওই দেখো বাবা চলে এসেছে, বাবাকে দেখে ছুটতে গেছে তিনজনে এরা। গোল্টু তো কোলেই চেপে গেছে। বাবাকে তোমাদের দাদাই নিয়ে এলো, তোমাদের দাদা আর বাবা একসাথেই এলো। সে নিয়ে এসেছে কতগুলো চকলেট এদের জন্য, জানে এদের চকলেট ছাড়া একটুও চলে না। আমরা একটু সামনেটা ঘুরে দেখছিলাম, এখানে পরিবেশটা এত সুন্দর চারিদিকটা। আর সামনেই ছিল কাঁসাই নদীর ড্যাম, হ্যানিকেট ড্যাম। যে ড্যামটা খুব সুন্দর লাগে দেখতে, যদিও বাচ্চাদেরকে নিয়ে অতটা যেতে পারিনি, সামনে থেকে একটু ঘুরে দেখে এসেছিলাম। ওই দেখো ইনায়ার দাদা ভাই রোহান, ও এসেছে এখানে ও স্যারের সাথে, বুনুর সাথে দেখা করতে এসেছিল। আমরা এখানে একটু ফটোশ্যুট করছিলাম, তারপরে আবার এগিয়ে গেলাম পিকনিকের ওখানেই। এখানে রোদটা গায়ে লাগাতে এত ভালো লাগছিল জানো, খুব সুন্দর ছিল এখানের পরিবেশটা। এই যে দেখো বেগুন কেটে রাখা আছে, এই বেগুনগুলো ভাজা হবে। এই যে এখানে দাদা হাতের ফ্যান গালছে পিকনিকের, মাপ করে ফ্যান ফেলা হচ্ছে। হ্যাঁ কোনো ব্যাপার নেই, হেডমাস্টারের আজকে ফ্যান গালা কাজ। আর এইদিকে এই যে পিকনিকের এখানে কি হবে, চাটনি। যাক, পেঁয়াজ দেওয়া হবে, ফোড়ন কোথায়? পাঁচ ফোড়ন আনা হয়নি। এ কি কথা? এই যে এটা কি কি চাটনি হবে? আমসত্ত্ব আছে, খেজুর আছে, টমেটো আছে, ঠিক আছে। ওইদিকে বেগুন ভাজতে বাকি আছে, আর পাঁপড় হবে, বলেই শেষ হয়ে যাবে, তাই তো? মোনা, তুমি কি রান্না করবে? আমার কিছু রান্না করলে হচ্ছে। ও, তুমি খাওয়ার দায়িত্বে আছো, ঠিক আছে। এটাকে আরেকটু করতে হবে। এই যে বেগুন ভাজা চলছে দেখো, যে ভাই বেগুন ভাজছে। এখানে ভাইরা সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, ওরা অনেক কাজ করেছে। আমিও এরপর একটু খুন্তিটা ধরলাম, ভাবলাম একটু টমেটো চাটনিটা করি। আমি একা করিনি, আমি আর দিদি দুজনে মিলে একটু করছিলাম টমেটো চাটনি। তাতে ছিল খেজুর, আমসত্ত্ব, আগেই দেখলে তোমরা, ওগুলো দিয়ে করছিলাম। বেশ চাটনিটার টেস্ট হয়েছিল। এরপরে দেখো পাঁপড় ভাজা শুরু হয়ে গেছে, পাঁপড় ভাজায় তোমাদের দাদা একটু হেল্প করছে। আমরা বাচ্চাদের খাওয়াতে বসে গেছিলাম, সেলফি ক্যামেরায় তুলেছি বলে পরে ভিডিওগুলো দেখে হাসি লাগছে। আচ্ছা, কিছু জনের খাওয়া হয়ে গেছিলো, এরপরে শেষে আমরা সবাই খেতে বসেছিলাম। দেখো সেলফি ক্যামেরায় ছবি তোলার জন্য মনে হচ্ছে সবাই বাম হাতে খাচ্ছি আমরা, দেখে হাসি পাচ্ছে। খাওয়া শেষে ভাইরা সবাই একটু আনন্দ করছিল, নাচ, হই হুল্লোড় এইসব আর কি, নিজেদের মতো করে ওরাও একটু আনন্দ করছিল। বছরের শেষ দিনটা সবার বেশ ভালোই কাটছে দেখে মনে হচ্ছে, তাই না? সবাই নিজেদের মতো করে বেশ আনন্দ উপভোগ করছে। দেখো পেছনেও একটা দল ছিল, তাদের মধ্যে আমার পরিচিত এক ননদও ছিল, ওরাও খুব মজা করেছে দেখলাম। এবার দেখো আমার মামামের ডান্স, ও খুব এনজয় করেছে। মামারা যত গান বাজাচ্ছে ও তত ডান্স করছে।
আর সবাই ওর নাচ দেখে খুব মজা পাচ্ছিল। নাচো। ওই মিষ্টি পাঁপড় চাট। বিশাল মেলে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। এর মতো পিকনিক শেষ হয়ে গেল, এবারে বাড়ি ফেরার পালা। দেখো এখানে এক্সিট গেটটা যেদিকে, সেদিকে এত সুন্দর একটা বড় গাছ আছে, তার সঙ্গে এদিকে রাস্তাটাও বেশ সুন্দর। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। নতুন বছরের প্রথম দিনে এই ব্লগটা দিলাম। আশা করি তোমাদের এই বছর খুব ভালো কাটবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ, চাইলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও। খুব ভালো থেকো সবাই। টাটা।